তো আমি দেখছিলাম যে রজনীকান্ত স্যারের আজকে জন্মদিন। হ্যাপি বার্থডে টু হিম। লাইকা প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে আমি দুটো ভিডিও দেখলাম। ফেটাইয়ান বলে একটা সিনেমা, আবার লাল ছালাম বলে আরেকটা ফিল্ম। দুটো টিজার দেখলাম। তো আমি প্রথমে খুব কনফিউজ হয়ে গেছিলাম যে দুটোর আলাদা নাম, ডিরেক্টরের নাম আলাদা দেখাচ্ছে, একই দিনে অ্যানাউন্স হচ্ছে, প্রোডাকশন হাউস সেম। যাই হোক, দুটোরই টিজার নিয়ে কিছু কথা বলি। রজনীকান্ত স্যারের ভালো সিনেমা বানানো হয়ে গেছে। এখন রজনীকান্ত স্যার যে সিনেমাগুলো বানান ওগুলোতে ওনার প্রেজেন্সটাকে গ্লোরিফাই করা হয়, বাট সিনেমাগুলোর গল্প যে খুব স্পেশাল হয় আমি বলতে পারবো না। কালা খুব অন্য ধরনের একটা সিনেমা, যেখানে শুধুমাত্র ওনার স্টারডম বাদ দিয়েও গল্পটাকেও অন্যরকম করার চেষ্টা হয়েছে। তারপর দিয়ে কাবালি বলে যে ফিল্মটা রয়েছে, বা অনাথে, যেগুলো রিসেন্ট টাইমে যেগুলো বেরিয়েছে, বা আমি জেলার সিনেমাটার কথাও যদি বলি, জেলার সিনেমাটা তো আমি এটা একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস তৈরি করেছিলাম, আর কোনো দিন পোস্ট করা হয়নি। জেলার আমার একদম ভালো লাগেনি, ঠিক আছে, একদম ভালো লাগেনি বলবো না, অ্যাজ এ হোল সিনেমাটা আমার ভালো লাগেনি। সিনেমাটার কিছু জিনিস ছিল যেগুলো খুব ডেফিনেটলি ভালো। তো আজকের যে দুটো অ্যানাউন্সমেন্ট টিজার দেখলাম না, এগুলো তো জাস্ট অ্যানাউন্স করার জন্য টিজারগুলো তৈরি করা হয়েছে। যদি ওই লাল ছিলাম বলে যে ফিল্মটা যেটা করলাম, দেখে মনে হলো অনেকগুলো পোর্শন শ্যুট করা হয়েও গেছে, ঠিক আছে। তো যাই হোক, দেখে আমার ভালো লাগেনি। মানে ওই রজনীকান্ত স্যার স্লো মোশনে হেঁটে আসছে, সেটাকেই বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে, কখনো বুট, কখনো চুল, কখনো পুরো হাফ পোর্শন, কখনো ফুল পোর্শন ক্যাপচার করা হয়েছে। ওই 3-4টে শটের ভেরিয়েশন, ঠিক আছে, ব্যাস শেষ। আর লোকজন একটুখানি উঠছে, স্লো মোশন, ধুলো, একটুখানি টাইটেল ফাইটেল আসছে, ব্যাস। মানে ইট ইজ কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টিং। ডিসঅ্যাপয়েন্টিং না, মানে আমি এরকম অনেক কিছু হোপও করছিলাম না। এটা খালি গতানুগতিক কাজ, মানে এর মধ্যে আলাদা করে সত্যি কিছু বলার থাকে না, ঠিক আছে। ভেটাইয়ানের যে টিজারটা যেটা দেখলাম, সেটা দেখে জেলার মার্কে একটা ভাইব আছে। তবে ওই যে চশমাটা না, যে ওই সানগ্লাসটা জাস্ট ওই ক্লিপিংটা ছুঁড়ে মারলো, আটকে গেল, ওই জায়গাটা বেশ কুল। লেন্স কার্টে এরকম ধরনের চশমা পাওয়া যায়, ঠিক আছে, যে নর্মাল চশমা, তার ওপর একটা ক্লিপিংস দিয়ে দেবে, যেটা পরলে পরে সানগ্লাস হয়ে যাবে। হয়তো এই সিনেমাটার পরে ওই সমস্ত চশমা বিক্রি হওয়ার চল শুরু হবে, বেশ লোকজন যাবে কিনতে। জিনিসটা খুব কুল, বাট খুব একটা টেকসই না। আমি বলবো যারা স্টাইলের পারপাসে চশমা পরো না, তাদের জন্য তো একেবারেই তো ভালো হবে না। যাই হোক, তো রজনীকান্ত স্যারকে ডেডিকেট করে এই ভিডিওটা আমি বলবো না, ঠিক আছে। দেখো, আমি জাস্ট ফর দ্য সেক অফ ফ্যান্ডাম আমি বলতে পারি না যে আমি রজনীকান্ত স্যারের বিশাল বড় ফ্যান। তবে তাকে আমি স্যার বলে সম্বোধন করছি এই জন্যেই যে সত্যি সত্যি ইন্ডিয়ার সবথেকে বড় সুপারস্টার সত্যি সে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের কার কেমন লাগলো কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা কিন্তু জানাতে পারো।